আচ্ছা মামা সাহেব, ওই ফাতালপুরের মধ্যে কি বাড়ি ঘর আছে? কি জানি সত্য মিথ্যা তো জানি না, ছোটবেলায় গল্প শুনছি পাতালপুরি রাজকন্যা থাকে, রাজকন্যার মনে অনেক কষ্ট, কারণ তার অর্ধেক হইলো মাছের আর অর্ধেক হইলো মাংস। এলাকে তাই করে কি তা সন্ধ্যার পরে সমুদ্রের পাড়ে আয়া বইয়ে কান্দে। একদিন রাজপুত্র আইছে, রাজপুত্রের লগে তার দেখা হয়ে গেছে। আচ্ছা মামা সাহেব, আমার মাথায় তো আসে না যে পানির মধ্যে কি করে মানুষ থাকে। তোমার জ্ঞান এত কম, জ্ঞানের স্বল্পতা মানুষের কানা করে দেয়, কানা, বুঝো? শোনো, মামা কি কইলো যে পাতালপুরীর রাজপ্রাসাদে ওই রাজকন্যা থাকে, ওখানে তো সবাই থাকুন যাব না। আচ্ছা, ওই রাজকন্যা কে এখনো ওইখানে আছে? এটা আমি কেমনে কইতাম? রাজকন্যা যদি মরে যায় তাহলে আর কবর মনে হয় আছে। আমরা কি তাহলে পাতালপুরিতে ঢুকবো? আরে আগে এটা ভালো করে দেখতে লই। মামা সাহেব আসেন। আমি তো এই দেশের কোনো ভাও দেখতেছি না। কে রে? আমার তো সুন্দরই লাগতেছে না। হ্যাঁ, তোমার তো ভালো লাগবেই, ফুরুং ফারুং উঠতাছো, রং বেরঙের পাখি দেখতাছো, ভালো লাগবে না? কি রে লাল ভাই, কিটা কইতেছ? এই দেশে কোনো পুলিশ নাই, এমনকি রাস্তাঘাটে ট্রাফিকও পুলিশ নাই, এই দেশ চলে কেমনে? সাবধানে থাকুন লাগবে, বুঝছ? সন্ধ্যার পরে কেউ বাইরে যাইস না, বিপদ আপদ হইতে পারে, চিন্তাই হইতে পারে। বিদেশ চিন্তা হয় নাকি? আমরা দেশে অতলা কিছু করেও চিন্তায় ঠায় রাখতে পারছি না, আর এনে বিরান জায়গায় চিন্তায় ঠাইব কেটা? আমার কিন্তু ভয় করতেছে। অবশ্য আমরা তেমন কোনো ডর নাই, মতি আছে তো আমরা লোক, আমরা মতি তো পালোয়ান। তো মামা সাহেব, দেশটা কিন্তু সুন্দর আছে, রাস্তাঘাট সব কিছু এমন করে বানাইছে মনে হয় যে পুরো দেশের পার্ক বাগান। সুন্দর হইব না? এই দেশটা তো বিদেশ। হ্যাঁ, আর সবই সুন্দর, খালি বদনাটা ছাড়া। হ্যাঁ, আমি আর ওই হোটেলে যেতাম না, কে রে? রাস্তা পাশে ঘুমামু। ওরে শীত রে শীত, গরমকালেও শীত। আমি তো বুঝতাম পারতাছি না, কোনো রস কস নাই। আর কয়দিন থাকতাম আমরা? হানিমুন হইব কবে? মামা হানিমুন হতে তো 4 বছর রাইত লাগবো, এখন তো অমাবস্যা, আর 2টা দিন ওয়েট করেন। তাহলে আমরা কিতা করার? এই রাস্তা খালি আইটাম, আমার তো পাও সব বিষ হয়ে গেছে, একটা রিক্সাও নাই মরার দেয়। না মামা, আপনার লেগে একটা চমক আছে। কিটা? আমরা অন যে জায়গায় যাবো, এই জায়গার নাম হচ্ছে লিটল ইন্ডিয়া। এত কষ্ট করে ব্যাংকক এলাম কি ইন্ডিয়ায় যাওয়ার লিগা? না না না, এটা ব্যাংককের মধ্যেই, এখানে সব ওই ইন্ডিয়ান মানুষ, দেশি মানুষেরা থাকে। ও, না মামা, গিয়ে তো কম হইলে তো চলতো না, এটা ব্যাংককের মধ্যেই, এটা খাওয়ানোর জায়গা, বাংলাদেশি খাওয়ান পাওয়া যায়। বাত মাছ পান যেত নি? বুদ্ধি রইলো, এই সাগরের পানি বোতলে ভরে নিয়ে গেলে কেমন হয়? সাগরের পানি বোতলে ভরে নিয়ে কিতা করি? না, দেশে গিয়া একটা চৌবস্তা বানাইতাম, বানায় সাগরের পানি দিয়া একটা ছোটখাটো সাগর হইতো, দেশের মানুষের দেখাইতাম, আর সাগর দেখা লাগতো না। চৌবাচ্চার মধ্যে সাগর, তোর কিতা মাথা খারাপ হয়ে গেছে নাকি? না মামা, হ্যাঁ কথাটার মধ্যে বললাম ইন্টেলিজেন্ট আছে, তো জিনিসটা বড় করে ভাবতো যে এরকম অল্প পানি নিয়ে চৌবস্তায় বেরো লাভ নাই, বেশি করে পানি নিতে নিয়ে আমরা যে হাওর আছে না, হাওরের মধ্যে পানি ঢেলে দিলাম, সাগরের ঢেউটাও পাইলাম। মানে সমুদ্র থেকে পানি নিয়ে গেলে হাওড়ে রাখলে সমুদ্র হবে না, হাওর হাওরই থাকবে। কেরে হইতো না কেরে? হয় না, কারণ সমুদ্রের গভীরতা বেশি, এই গভীরতার কারণে সমুদ্রের ঢেউ এসে বাড়ি খায়। হাওড়ে কি সেটা সম্ভব হবে না? শুনেন সুয়া ম্যাডাম, আপনারা বিদেশে লেখাপড়া করে স্টাডি করে অনেক জ্ঞানী হইতে পারেন, কিন্তু আমরা হাওর বাওরের খবর কিন্তু আপনার কাছে নাই। যেমন এই যে নানান দেশের পাখি, আন্তর্জাতিক পাখি গিয়ে কিন্তু আমরা হাওরে বাস করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ তাই। একদম তাই। এটাই ভালো। তাইলে আর এই বিদেশে কি হানিমুন করতে হইতো না, দেশেই করতো। ঠিক মামি, মামি একদম ঠিক বলছে, চলেন না মামা। তাই মূর্তি রে। আমি যে শুনছিলাম এই লোকটা নাকি রাজা আছিল। এটা তো আমি তোমরা কইছি না? হ্যাঁ ঠিকই আছে, রাজাই ছিলেন, কিন্তু
একসময় পথে নেমে এসেছিলেন ঈশ্বরের খোঁজে। আচ্ছা আমরা এই জায়গায় কতক্ষণ দাঁড়ায় থাকবো, ঘুরে দেখতাম না? কে রে, তোমার আবার কি হয়েছে? কুস্তা হইছে না হীরা ভাই, ঘুরবার আইসি এত কথা শুনতে ভাল লাগে। আচ্ছা আমি এই যে একটা পাখি যে ভাগ্য গণনা করে দেখতাম চাইছিলাম। হো হো হো, মামা আমি এখন বুদ্ধি বের করছি, তাই ওইখানে গিয়ে দেখতে চাই এই বুদ্ধিটা খাটে কিনা। কি বুদ্ধি বের করছো? এইটা কম যাব না। কে রে, আমরা গেলে অসুবিধা কি? না কুস্তা না, আমি এখন পাখি কিনবা চাই। হুমা, সে কি কথা? দেশে গিয়ে একটা দোকান খুলা বমু, পাখি দিয়ে ব্যবসা করবো। কি গরমটা পড়ছে, গরম। বিদেশি এত গরম। শোনো, ওই লোকটা কেডা ছিল গো? কোন লোকটা? ওই যে মুক্তির লোকটা। হ্যাঁ রে, চিনলা না? তোমার জ্ঞান তো কম কে রে? হ্যাঁ, এই তো বৌদ্ধ ধর্ম বানাইছে। ও হেললে কে তার এতগুলো মধ্যে সাজা রাখছে? সাজা রাখতো না, জ্ঞানী মানুষ, বিশাল জ্ঞানী মানুষ। কি কও তুমি? ও আচ্ছা, এই যে আমি পত্রিকা পড়ি দেখিয়া তুমি আমার কত কথা শোনাও। আমি যদি পত্রিকা না পড়তাম তাহলে দুনিয়ার এত খবর আমি জানতাম। কও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতাম পারছি। তোমার পত্রিকা বুতন মাথা থেকে নাম আছে? তুমি স্যার আমার কেউ আসে বউ, তোমার একটা কথা কই। কিতা? এই যে কতদিন যোগ পত্রিকা পড়তে পারতাছি না, ও মনে করো কোন জায়গায় কি ঘটতাছে দুনিয়াতে আমি কোনো কিছু খবর রাখতে পারতাছি না। ইসিরে ইরাকের অবস্থা না জানি কি। তাহলে পরে কি হয়েছে? মানে মানে তুমি যে কতটা দিন ধরে পত্রিকা পড়তে পারতাছ না, দেশ বিদেশের খবর লইতে পারতাছ না, ইরাকে কি হইতাছে হিরা বুঝতে পারতাছ না, তো ইরাকের কি ক্ষতিটা সেটা আমার একটু বুঝাইতাম, বুঝাই কত? কি কব, কি কইলা তুমি এটা? আরে এটা কেমন দেশ? এটা বাংলা পত্রিকা নাই, তুমি চিন্তা করছো? খালি ছবিতে কাশ্মীরে, টিভিতেও কিতাবিতা কয়, কোনো কিছু বোঝানোর উপায় আছে? কও আসতেছো করে, আসো করে। তুমি না একেবারে পাগল এটা। পাগল না, পাগল না, এগুলো আমি জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানী মানুষ। আমি খালি একটা পত্রিকা পাইলে হইতো, বুঝছো? আমি তো জানি তুমি মানে কেনি কেনি মাইসের সবসময় পত্রিকা পড়তে হইতো। এখন আমরা এত সুন্দর জায়গায় আছি, এটা ঘুরে ঘুরে দেখো, এতে তো তোমার জ্ঞান বাড়বে, বাড়বো না? বাবা, বই পড়ি। আচ্ছা আমরা দেশে যেতাম কবে? যাইতাম, দেশ তো রয়ে যেতেছে না। আইসি কয়টা দিন ব্যাংকক একটু ঘুরে যাই, আইসি রাম ঠিক না। বিদেশে বেশি দিন থাকতে ভালো লাগতেছে না, চলো নাই। কে রে, এই যে আজকে তোমার লিয়ে কত কত জায়গায় ঘুরলাম, তোমার ভালো লাগে নাই না? যখন ঘুরছি তখন তো ভালোই লাগছে, কিন্তু রাতে যখন ঘুমাইতে আসি তখন খালি গ্রামের কথা মনে পড়ে। এটা আমার মনে পড়ে, তো আমার মনে হয় যে একটু থাইয়া যাওয়ান ভালো। আবার কবে আমার ঠিক আছে, আমি থাকুন। থাক, সারা জীবনই থাক, ব্যাংক থেকে লাভটা কি খালি খালি পেশা। আমি তো পারলে কালকে যাইতাম। তুমি আমার আজকে যেতে পারবা? কথা বলে